ভিডিও। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা ধামাকা মানে ভিডিও নিয়ে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো। আজকে আমি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার লাল চ্যালেঞ্জ করব, রেড চ্যালেঞ্জ। তো যা খাবো, যাতে শোবো, যা পরবো সব কিছু আজকে আমার রেড থাকবে। তো সেটাই দেখি কতক্ষণ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। আজকে কিন্তু সব কিছু লাল খাওয়া দাওয়া করবো। আমি অলরেডি মানে ভিডিওটা স্টার্ট করেছি, তার আগেই দেখো লাল আগে একটা বেডশিট পেতে নিয়েছি। হ্যাঁ, লালের সাথে ব্ল্যাকের কম্বিনেশন আছে, বাট লাল আছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি নীল থেকে লাল করে দিয়েছি। দেখো একটা লাল কালারের নাইটি পরেছি, এমনকি মাথাতে একটা লাল ক্লিপ লাগিয়েছি। তো সকাল থেকে এটা আমি স্টার্ট করেছি, এখনো পর্যন্ত কিন্তু ব্রাশ করিনি। এখন সকাল 7টা বাজে, জাস্ট ঘুম থেকে উঠেই আমি ভিডিওর ইন্ট্রো দিয়ে দিলাম। তো চলো এখন ব্রাশ করতে যাই, আর তারপর সারাদিন যা যা করতে থাকবো। দেখো সবকিছু আজকে আমার লাল লাল লাল। তো চলো আমি ব্রাশ করতে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি এখন ব্রাশ করতে চলে এসেছি, আর ব্রাশ করার জন্য নিয়েছি একটা রেড কালারের ব্রাশ। দেখতেই পাচ্ছ ছোট্ট একটা কিউটসা একটা রেড কালারের ব্রাশ। আর তার সাথে পেস্ট হিসাবে নিয়েছি ডাবল রেড পেস্ট। তো ডাবল রেড পেস্ট কখনো ইউজ করতে পারি না, প্রচণ্ড ঝাল ঝাল লাগে। নর্মালি কোলগেটটা ইউজ করা হয় অ্যাক্টিভ সল্ট, বাট দেখা যাক আজকে মানে রেড পেস্ট দিয়ে আর কি ব্রাশ করতে পারি কিনা। পেস্ট দিয়ে তো ব্রাশ করা কমপ্লিট। আর প্রত্যেকদিন সকালবেলা ব্রাশ করার পর আমার যে রুটিনটা থাকে আর কি, মানে সকালবেলা ব্রাশ করার পর খালি পেটে আমি জল খাই। তো আজকে সেটাই করব। আর জলটা খাবো আমি এই যে রেড কালারের বোতলে। তো আমাদের বাড়িতে একটাই রেড কালারের বোতল আছে। সারাদিন আমি আজকে যতবার জল খাবো এই কিন্তু রেড কালারের বোতলটা দিয়েই জল খাবো। জল খাওয়া তো ডান, এবার চলো সকাল থেকে শুরু হবে এবার খাওয়া দাওয়া। তো সকাল থেকে রাত পর্যন্ত কি কি লাল খাবার খাওয়া যায় এবার তো ভাবতে হবে। তো চলো এবার নিচে যাই, কারণ উপরে আমার খাবার কোনো সরঞ্জাম বা কোনো ব্যবস্থা কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নিচেই করতে হবে। তো চলো নিচে গিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। আর সবার প্রথমে লাল খাবার বলতে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে লাল চা বা লিকার চা, র চা, যেটাই বলো কিনা। তো সেটা সবার প্রথমে করবো। সত্যি নাকি স্বপ্ন দেখি, কে বলেছে স্বর্গ হবে না, কে বলেছে স্বর্গ হবে না, আমার কি। সকালে তো আমার 1 কাপ লাল চা খাওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। এরপর তোমাকে ব্রেকফাস্টের আয়োজন করতে হবে, তারপর ব্রেকফাস্ট ছাড়া কি লাঞ্চ সব কিছুই করতে হবে। তো এখন যাব আমি আর কি আমার পাশেই দোকানে। তো চলো দোকানে যাই, ওখানে গিয়ে দেখি যে কি কি লাল খাবার পাচ্ছি। তো তোমার সাথে শেয়ার করবো, চলো নিয়ে আসি, তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বলছি কি কি লাল লাল খাবার আছে দাও তো, আজকে তো 24 আওয়ার্স রেড চ্যালেঞ্জ। ইপ্পি দাও দুটো দুটো। আর কি আছে? একটা লাল চিপস দেবে, আর এমনি লেজ নাই, এই চিপসটা দাও লাল, ওই দিকেরটা। হ্যাঁ, আর লাল প্যাকেটের ঝালমুড়িগুলো আছে, চকলেট দেখি। কিটক্যাট নাই, মানে কিটক্যাট টাইপের যেগুলো ছিল। দেখো আমি দোকান থেকে চলে এসেছি, আর কি কি লাল খাবার পেয়েছি চলো শেয়ার করি তোমার সাথে। এখানে দুটো ইপ্পি নিয়ে এসেছি, ইপ্পিতে রান্না করলে একদম লাল টাইপেরই হয়। আর তার সাথে পেয়েছি এই যে একটা লেস বা কুরকুরে, জানি না কিরকম, একটা টমেটো চিপস, মানে টমেটো ফ্লেভারের একটা চিপস পেয়েছি, এই দেখো লাল কালারের। তার সাথে এই যে দুটো ক্যান্ডি নিয়ে এসেছি, এটা একদম লাল লাল, ঠিক আছে। আর তার সাথে গোলাপ জামুন মিষ্টি, মানে এটা হচ্ছে একটু ব্ল্যাক টাইপের, বাট এমনিতে কিন্তু নর্মালি গোলাপ জাম মিষ্টি কিন্তু লাল কালারের হয়। তো একটাই মিষ্টি নিয়ে এসেছি। তো এখন আমাকে এইভাবে আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। ইপ্পিটা আমি এখন খাবো না, ইপ্পিটা আমি লাঞ্চের জন্য রাখলাম। আর এখন ব্রেকফাস্টে খাবো, দেখো টমেটো কেটে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা এখন বিট লবণ দিয়ে টমেটোটা খাবো, কারণ স্যালাডের সময় তো আমরা টমেটো খেয়েই থাকি, কিন্তু এর সাথে হয়তো স্যালাড মানে হিসাবে আর কি গাজর বা শসা এগুলো হয়তো খাই, বাট আজকে তো সব কিছু খাওয়া যাবে না, শুধুমাত্র টমেটোটাই খেতে হবে। আর একদম স্বাস্থ্যকর ফুড, বুঝতেই পারছো।
তো এখন এগুলোই খাবো, মিষ্টি, টমেটো আর এই চিপসটা। তো এখন এগুলো খাবো, মানে আমাদের সামনের দোকান থেকে এগুলো এখন পেলাম। তারপর এখন বাস স্ট্যান্ড যাবো, তখন কিছু কিছু নিয়ে আসা হবে, কারণ একটু পরে বাস স্ট্যান্ড যাবো আমি স্নান টান করার পর, কারণ ব্যাংকে একটু কাজ আছে। আর তাছাড়া ভাই আসুক স্কুল থেকে, ভাই আমার স্কুল গিয়েছে, তো তখন যাব, তখন তো দেখতেই পাবে মানে কি আনবো না আনবো। চলো এখন আমি ব্রেকফাস্টটা এগুলো দিয়ে আর কি কমপ্লিট করি। ব্রেকফাস্ট ডান। আর যে ব্রেকফাস্ট করলাম আর কি, একটা টমেটো, মিষ্টি আর লেস, সরি চিপসটা আর কি। তো সত্যি সত্যি এখন পেটটা কিন্তু আমার অনেকটাই ভরা। এখন সকাল 9:30 মতো বাজে, আর যা খাওয়া দাওয়া করা হলো আমি এখন 12টা পর্যন্ত থেকে যেতে পারবো, মানে খাবারটা খেয়ে। আসলে টমেটোটা বুঝতে পারছো, এটা গোটা টমেটো খাওয়া হয়েছে, আর চিপসটা না অনেকগুলো চিপস ছিল। যাই হোক, তো আমার এইটা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখন ওই যে ক্যান্ডি দুটো আছে, ক্যান্ডিগুলো পরে খাওয়া যাবে। আর ইপিটা তো রইলই আর কি লাঞ্চের জন্য। আর এই যে এখন জল খাবো, বলেছি তো আজ সারাদিন যত জল খাবো এই লাল বোতলটা দিয়েই কিন্তু আমি জল খাবো। তো চলো ফিরে আসছি একটু পর। এখন বাজে সকাল 11টা। তো এখন যাবো আমি আগে স্নান করতে। আর যেহেতু আজকে আমি 24 আওয়ার রেড চ্যালেঞ্জ নিয়েছি, তাই সব কিছু তো আমার স্নানের সরঞ্জামগুলো রেডি হতে হবে। তো দেখো এখানে রেড কালারের গামছা নিয়েছি, তার সাথে অবশ্যই একটু গ্রিনের হয়তো কম্বিনেশন আছে, এটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে। আর তার সাথে যে রেড লাইট বয় সাবান, তো এটাতে একদম পুরোপুরি রেডি হয়, তোমরা জানো অনেকেই। তো এটা দিয়ে আমি স্নান করব। আর তার সাথে দেখাই, এই দেখো রেড বালতি, রেড মগ, তো সব কিছুই রেড রেড। তো চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সামনে আসছি। তো আমি এখন স্নান করে চলে এসেছি। আর দেখো স্নান করে উঠে কিন্তু রেড কালারের একটা কুর্তি পরে নিয়েছি। আর এখন আমি একটু সাজুগুজু করব, মানে যাব একটু ব্যাংকে। তোমাদেরকে সকালবেলায় বললাম যে একটু কাজ আছে, তো সে কারণে সাজুগুজু করব। তো সে কারণে দেখো নিয়ে নিয়েছি এখানে রেড লিপস্টিক, তার সাথে নিয়েছি এখানে রেড একটা টিপের পাতা, তার সাথে আছে রেড রাবার ব্যান্ড চুল বাঁধার জন্য, আমার কাছে আছে রেড চিরুনি দুটো, আছে রেড আয়না, যদিও রেড খুব একটা নয়, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের, যাই হোক। তো রেড টাইপের একটা আয়না আছে। আর এই হচ্ছে রেড নেল পলিশ। তো চলো আমি সাজুগুজু শুরু করি। আর হ্যাঁ, আমার যে সাজের ঝুড়ি সেটাও কিন্তু রেড কালার, তো এটা আর কি কোইন্সিডেন্ট হয়ে গেছে। তো চলো আমি সাজুগুজু করি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে রেড আমার একটা সফট টয়েস, দিল কি ধড়কন, কেমন লাগছে রেড রেড বলো। তো চলো আমি এখন রেডি হয়ে নিই। সবকিছু রেড রেড সাজা কিন্তু কমপ্লিট। রেড টিপ, রেড লিপস্টিক, রেড নেল পলিশ, রেড ড্রেস, সবকিছু রেড রেড সাজা কমপ্লিট। এমনকি আজকে আমার ব্যাকগ্রাউন্ডও রেড রেড রেড, দেখতেই পাচ্ছ। কিন্তু আমার এই টিপটা পরে না প্রচণ্ড নিজেকে অস্বস্তি ফিল হচ্ছে, কীরকম লাল টিপ পরে নিয়েছি। তো এটা কিন্তু আমি চেঞ্জ করবো, হ্যাঁ ব্ল্যাক টিপটাই পরবো। তো রেড টিপটা চেঞ্জ করবো। আর দেখো তার সাথে কিন্তু রেড কালারের একটা পার্সও নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে এখন আমি বাইরে যাব।
তো কেমন লাগছে দেখো ব্যাকগ্রাউন্ড সাথে আমাকে বলো। যাই হোক, তো চলো এখন টিপটা চেঞ্জ করে বেরিয়ে পড়ি, চলো বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। সবার প্রথমে দেখো এসেছিলাম ফলের দোকানে, বাট এখানে কেন জানি না ভিডিওটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আর ফলের দোকান থেকে একটা বেদানা কিনেছিলাম, তারপর দেখো এখান থেকে কিনেছিলাম একটা রেড কিটক্যাট, একটা রেড ম্যাড অ্যাঙ্গেল। আর তারপর এখন এসেছি আর কি আইসক্রিম ফ্যাক্টরিতে, এখানে আমার দাদা কাজ করে। তো এখানে আমি লাল আইসক্রিম খুঁজছিলাম, বাট লাল আইসক্রিম বলতে এই লাল পেপসিটা পেয়েছিলাম, আইসক্রিম কিন্তু পাইনি। আইসক্রিম দাদা দেখো একটা দিচ্ছে আমাকে, কিন্তু সেটা হচ্ছে গোলাপি কালার, স্ট্রবেরি ফ্লেভার যেহেতু, তো সেটা কিন্তু রেড হবে না, এমনি সময় খাওয়া যাবে, কালকে কিন্তু আজকে খেতে পারবো না। এখানে লাল পেপসি ছাড়া কিছুই পেলাম না। আর একটা আইসক্রিম দিয়েছে, ওটা গোলাপি স্ট্রবেরি ফ্লেভার। তো এখন আপাতত এই লাল পেপসি দিয়েই কাজ চালাতে হবে। দেখো আমি এখন বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি, আর বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি দেখতে পেলে যে লাল লাল পেপসি খেতে খেতে বাড়ি এলাম। আর ওখানে কি কি কিনে নিয়েছি দেখাই তোমাদেরকে। এই যে একটা রেড বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল নিয়ে এসেছি, তার সাথে একটা রেড কিটক্যাট, যেটাকে রেড চকলেট বলতে আমরা কিটক্যাটটাই পছন্দ করি। আর কিটক্যাট হচ্ছে আমার সমস্ত চকলেটের মধ্যে কিন্তু মানে একটা প্রিয় খাবার, মানে প্রিয় চকলেট, যাই হোক। আর নিয়ে এসেছি একটা বেদানা। আর এই ফলের দোকানে গিয়ে কিন্তু ভিডিওটা অনই হয়নি, মানে চালুই মানে বন্ধ হয়ে গেছে, যাই হোক, তো ভিডিও করতে পারিনি। একটা বেদানা নিয়ে এলাম, একটাই নিয়ে এসেছি, বেদানার যা দাম এই একটা বেদানাই ঠিক আছে। তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো না, এগুলো তো পরে খাবার জন্য নিয়ে এলাম, এখনো সারাটা দিন বাকি আছে। এখন তো সবে মাত্র বাজছে আর কি একটা মতো বাজছে, এখনো সারাটা দিন বাকি আছে। তো এই যে দেখো এখন আমি এই যে লাল লাল ইপি করে নিয়ে চলে এসেছি, যেটা আর কি লাঞ্চের, এটাই আমি এখন লাঞ্চ করব। আর এখন দেখো লাল লাল ইপিটার মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছি, পুরো লাল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, এখানে ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখো এই যে টমেটো সস দিয়ে একদম পুরোপুরি আর কি রেড করার চেষ্টা করেছি, ইপিটা আর কি অতটাও রেড নয়। আর এটাই হচ্ছে আমার এখন লাঞ্চ দুপুরে। আর দেখো রেড প্লেটেই কিন্তু রেড ইপি নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টে, তো এখন একটু খিদে খিদে পাচ্ছে, তো কি খাবো, এখন এই বেদানাটাই খাবো। আর মানে সারাটা দিন ফাস্ট ফুডের ওপর দিয়ে আছি, তো কেমন একটা লাগছে, তো এখন আর কি একটু ফল খাওয়া যাক চলো। আর এই সময়টাই তো বেদানাটা না খেলে আর খাওয়া যাবে না, কারণ সন্ধ্যাবেলার দিক করে ফল খাওয়া ঠিক নয়, এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে। তো এখন চলো কাটা যাক। বাইরেটা তো খুব সুন্দর লাল দেখে আমি কিনে নিয়ে এসেছি, এবার ভেতরে কি হবে ভগবান জানে। চলো তোমাদের সামনে শেয়ার করি যে ভেতরটা আদৌ লাল নাকি আমাকে ঠকিয়ে দিল। ফলওয়ালারও দোষ নেই, ও তো ভিতরটা কেটে দেখছে না। দেখো কি অবস্থা, খুব একটা লাল নয় বন্ধুরা, একদম সে পিঙ্ক পিঙ্ক টাইপের, একটু 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 লাল। বাইরেটা কত সুন্দর লাল, তোমরাই দেখো। আমি তো এটা দেখে কিনেছি বলো, এবার আমার তো দোষ নেই, আমি রেড চ্যালেঞ্জে কিন্তু কোনো রকম গলতি করিনি। কিন্তু এই যে এই হচ্ছে বেদানার কালার, কিন্তু এটারই না অনেক দাম, একটা বেদানার দাম 25 টাকা নিয়েছে। তাই লাল হোক আর সাদা হোক আর গোলাপি আর সবুজ যাই হোক না কেন, খেতে তো আমাকে হবেই। মিষ্টি আছে, মিষ্টি আছে, কালারটা লাল নেই কিন্তু মিষ্টি আছে। তো চলো আমি এটা আর কি ছাড়িয়ে নিই, তারপর আর কি ভিডিওটা কন্টিনিউ করছি। আর জানালা খুলে কথা বলছি, জানো তো কারেন্ট নেই, গরম লাগছে প্রচণ্ড। আর এই যে দেখো আমার কিন্তু লাল পাখাও আছে, আজকে রেড চ্যালেঞ্জে আমার সব কিছু রেড রেড। আর এই জলের বোতল আমি নিয়েই আছি। আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা 40। তো এখন দেখো ছাদে চলে এসেছি আমি সাজুগুজু করে। আজকে আমি হাঁটতে যাব না, ভাবলাম অনেক দিন রিলস করা হয় না, তাই ভাবলাম আজকে কয়েকটা রিলস করি। তো আজকে যেহেতু 24 আওয়ার্স আমার রেড চ্যালেঞ্জ, তাই দেখো রেড কালারের একটা টপ পরেছি আর ব্লু কালারের জিন্স, কারণ রেড কালারের জিন্স তো হয় না, যদিও হয় তো সেটা ভালো লাগবে না, আবার আমি পরতেও পারবো না। তো টপটা কিন্তু আমি রেড পরেছি। তো চলো এখন কয়েকটা রিলস করি, অনেকদিন থেকেই ভাবছি রিলস করবো, বাট এই গরমে না সাজুগুজু করে ইচ্ছাই করছে না। তো আজকে ঠিক করেছি আজকে আমি যাবো না হাঁটতে, আজকে আমি রিলস করব। আর দেখো এই গরমের মধ্যে কিন্তু খুব সিম্পলভাবে রেডি হয়েছি আর ছাদে চলে এসেছি। তো চলো কয়েকটা রিলস করে নিই, কারণ একটু পরে আলো চলে যাবে, তখন আর রিলসগুলো ভালো লাগবে না। তো চলো ফিরে আসছি একটু পর। এখন বাজে সন্ধ্যে 6:30, একদম পুরোপুরি 6:30 বাজে। তো আমার রিলস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, 3 থেকে 4টে মতো রিলস করলাম।
আর এখন এই যে উপরে নিয়ে এসেছিলাম বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল, তো এখন এটাই খাবো। 4টে 4:30 দিক করে বোধহয় বেদানাটা খেয়েছিলাম, আর এখন এই যে ম্যাড অ্যাঙ্গেল। তো চলো, আর আমার চকলেটগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে, মানে কিটক্যাটটাও আছে, আর তার সাথে সকালবেলা 2টো ট্রফি নিয়ে এসেছিলাম, তো সেগুলো কিন্তু আছে, মানে ক্যান্ডি যেগুলো। তো চকলেটগুলো একটু পরে খাওয়া দাওয়া করবো, আর রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে, মানে ভাইকে রাতে ডিনার রান্না করাতে হবে বাইরে থেকে কিনে। ফাস্টফুড অবভিয়াসলি সারাদিন আজকে প্রচুর ফাস্টফুড খাওয়া হলো। পণ করছি 1 সপ্তাহ ফাস্টফুড খাবো না। ইপ্পি খেলাম, লেজ, কুরকুরে, চকলেট, তারপর আর কি খেলাম যেন ভুলে যাচ্ছি, নিজে এত কিছু খেয়েছি। তারপর আবার আর কি রাতেরবেলায় ফাস্টফুডই খেতে হবে, কিছু করার নেই, তাহলে লাল লাল খাবার আমি বাড়িতে কি পাবো বলো। তো চলো, এই যে এখন ম্যাড অ্যাঙ্গেলটা কমপ্লিট করি। তো বন্ধুরা, এখন বাজে রাত 8:15 থেকে 20 মতো। তো দেখো আমি এখন রাতে ডিনার করব, ভাই এক্ষুনি খাবারটা নিয়ে এলো, তো এক্ষুনি আর কি খাবারটা আবার খেয়ে নেবো, যেহেতু খিদেও পেয়ে গেছে। তো চলো দেখায় আজকে রাতে ডিনারে আমার কি আছে, কি নিয়ে এসেছি, চলো তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আজকে 24 আওয়ার্সের লাস্ট খাবার, মানে ডিনার, এটা আর কি চাউমিন, লাল লাল চাউমিন দেখতেই পাচ্ছ। আর যদিও একটু চাউমিনের লালটা কম আছে, আমি তো সস দিয়ে পুরো একদম লাল করেই দেবো। তো আর তাছাড়াও চাউমিনের সাথে আনা হয়েছে চিলি চিকেন। বাবা খুলেও না। তো এই হচ্ছে চিলি চিকেন, চিলি চিকেনটা এখানেই, হ্যাঁ চিলি চিকেনটা একদম লাল লাল আছে। যাই হোক, তো এই হচ্ছে আমার আর কি ডিনার। গরম লুচি, নরম ভাজা, মাংস পোলাও টাটকা তাজা। গরম লুচি, নরম ভাজা, মাংস পোলাও টাটকা তাজা। ঠিক করে খান সকলে তবে না দাদা, ঠিক করে খান সকলে তবে না, আমার কি বিয়ে হবে না বাবা, আমার কি। চলো বন্ধুরা, আমার 24 আওয়ার্স রেড চ্যালেঞ্জটা আর কি আমি আজ এই ছোট্ট ক্যান্ডিটা দিয়ে শেষ করছি। রেড ক্যান্ডিটা সকালবেলা কিনে নিয়ে এসেছিলাম, আর এখনও কিন্তু স্টকে আমার একটা ক্যান্ডি আর কিটক্যাটটা আছে। যদি মাঝরাতে খিদে পেয়ে যায় তখন কিন্তু কিটক্যাটটা খেয়ে নেবো, যদিও আর খিদে পাওয়ার কোনো চান্স নেই, কারণ একেবারে চাউমিন চিলি চিকেন খেয়ে একদম পেট একদম ওভারলোড। যাই হোক, তো এই ক্যান্ডিটা এখন খাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর তোমরা কি কি চ্যালেঞ্জ ভিডিও বা কি কি ব্লগ দেখতে চাইছো, কিরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো টাটা।